ইসলামের একজন খলিফা ছিল, যার নাম হচ্ছে বাদশাহ হারুনুর রশিদ। মারহাবা বলি না? তার জামানায় একজন পাগল ছিল, মজনুন ছিল, যার নাম হচ্ছে বাহলুল পাগলা, যার পুরো নাম হচ্ছে বাহলুল ইবনে আমর। যিনি পাগল ছিলেন কিন্তু অন্তরে নবীর প্রেম ছিল, সুফি সাধক ছিল। মারহাবা। বাদশাহ হারুনুর রশিদ তার খাদেমদেরকে বলতে লাগলো, এই পাগলটা যখনই আমার দরবারে আসতে চাইবে, আমার সাথে দেখা করতে চাইবে, বাধা দিবে না, সরাসরি আমার কাছে নিয়ে আসবে। মারহাবা বলি না? কারণ তার সাথে আমি কথা বলতে মজা পাই। মারহাবা। একদিন বাহলুল পাগলা ওই বাদশাহ দরবারে, হারুনুর রশিদের দরবারে গেলেন। যাওয়ার পরে বাদশাহ হারুনুর রশিদ কাছে টানলেন, এদিকে আসো, পাগলামি তো সারাদিনই করে, একটু কথা শুনে এদিকে আসো। কি? এই নাও আমার হাতের খঞ্জর, আমার হাতের চুরি, আমার হাতের তলোয়ার, এটা তোমাকে আমি উপহার দিলাম, আমানত দিলাম। তবে শর্ত হলো, তোমার চাইতে যদি বড় কোনো পাগল তুমি তোমার চোখে দেখো, তোমার চাইতে যদি বড় কোনো নির্বুধ তুমি তোমার চোখে দেখো, আমার এই আমানতটা তাকে উপহার দিয়ে দিবে। আল্লাহু আকবার বলি না? বাদশাহী করতে লাগলেন। কয়েক বছর যাওয়ার পর অসুস্থ, বিমারে আক্রান্ত, জটিল কঠিন রোগে আক্রান্ত, বিছানায় শুয়ে আছে মর্মস অবস্থায়। সকল চিকিৎসকরা তাকে দেখভাল করছে, কোনো উন্নত নাই। ওই পাগলা বাহলুল যখন বাদশার কাছে আসলো, আসার পরে বলতে লাগলো, ও বাদশাহ হারুনুর রশিদ, বিছানায় কেন? তোমার বাদশাহী কোথায়? সুবহানাল্লাহ বলি না? তুমি না অর্ধ পৃথিবীর বাদশাহ, তোমার সাথে না দেহরিক্য থাকে, তুমি না ঘোড়া চালিয়ে চালিয়ে তুমি যুদ্ধ করতে যাও, কই আজকে তোমার বাদশাহী কোথায়? তুমি বিছানায় কেন? ওঠো। আমার শরীরে তো সেই শক্তি নাই ওঠা। কেন নাই? এত বড় রাজপ্রাসাদ তুমি সাজাইছো, এত বড় রাজপ্রাসাদ তুমি বানাইছো, এত ক্ষমতা, এত কিছু, কোথায় তোমার? কোথায়? হয়তো আমার দুনিয়াবি সফর শেষ, পরকালের লম্বা সফর হয়তো শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাহলুল পাগলা বলতে লাগলো, দুনিয়ার সফর শেষ, পরকালের তোমার লম্বা সফর শুরু হবে। লম্বা সফরের জন্য তুমি কি করেছো? কি করেছো? কি করেছো? কি নিয়েছো? কি আঞ্জাম করেছো? কি গুছিয়েছো? বাদশাহ হারুনুর রশিদ চুপ হয়ে গেছে, চুপ হয়ে গেছে, কথা জবান দিয়ে আসে না। বাহলুল পাগলা বলতে লাগলো, এই ধরো তোমার আমানত, যে খঞ্জর তুমি আমাকে দিয়েছো, আর সেই খঞ্জর দেওয়ার মতো যোগ্য ব্যক্তি পেয়েছি। কারণ তুমি বলেছিলে সবচেয়ে নির্বুধ, সবচেয়ে বেকুব মানুষকে আমি এই খঞ্জর দেওয়ার জন্য। আমার চোখে তোমার চাইতে বড় নির্বুধ ব্যক্তি আর কেউ। এই নাও তোমার খঞ্জর। হাই হাই, আসলেই তো আমি তো নির্বোধ, আমি তো রাজপ্রাসাদ সাজাইলাম, কবরের জন্য কি করলাম, হাসরের জন্য কি করলাম, পরকালের জন্য কি করলাম। বাদশাহ তো চিন্তায় পেরেশান। ও বাহলুল পাগলা, তুমি তো আমার চোখ খুলে দিয়েছো, কান খুলে দিয়েছো, নফস খুলে দিয়েছো, বলো না তুমি আমার কাছে কি চাও? আমি যা চাই তুমি কি তা দিতে পারবে? হা হা, বলো কি চাও? আমি তোমার কাছে 3টা জিনিস চাই। কয়টা জিনিস? 1 নম্বর, আমার হায়াতটা বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। বাদশাহ হারুন বলে, হাই হাই, এটা তো কিয়ামত হইল আমার দ্বারা সম্ভব? মাথা নিচু করে আছে। দাঁড়াও, আরো 2টা আছে তো। 2 নম্বরে, আজরাইল থেকে আমাকে রক্ষা করে দাও। বাদশাহ হারুন বলে, না, এটাও তো আমার দ্বারা সম্ভব না। বলে, দাঁড়াও, আরেকটা আছে, আমাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করে জান্নাতে পৌঁছানোর ব্যবস্থা করে দাও। বাদশাহ হারুন বলতে লাগলো, হাই খোদা, আমি তো দুনিয়ার নামকে ওয়াসতে বাদশাহ, সবচেয়ে বড় বাদশাহ তো তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। ও বাদশাহ হারুনুর রশিদ, আমি বাহলুল পাগলার চাহিদা পূরণ করার মতো ক্ষমতা তোমার নাই, কারণ আমার চাহিদা পূরণ করবে তিনি, যিনি আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে, যিনি বাদশারও বাদশাহ, রাজারও রাজা, যিনি আসমান জমিনের মালিক। ওই রব্বে কারিমই হচ্ছে সমস্ত জাহানের বাদশাহ। ঠিক কিনা? তুমি আমার কি আশা আকাঙ্ক্ষা পূরণ করবে? তোমার কাছে তো কোনো ক্ষমতাই না। তুমি তো দুনিয়ার একটা নামদারি বাদশাহ। দুনিয়া সাজাইছো, কবর তো সাজাও নাই, হাসর তো সাজাও নাই, মিজান পুলসিরাত কিভাবে পার হবে সেটাও তো সাজাইলাই না। তুমি ব্যর্থ। আর আমি বাহলুল পাগলা সর্বক্ষণ কবরস্থানে ছিলাম, গুরুস্থানে ছিলাম। আমি তাদেরকে চিনেছি, কারণ সেটাই হচ্ছে আমার ঘর, সেটাই হচ্ছে আমার ঘর। ওই ঘরের পাশ দিয়ে, ওই কবরের পাশ দিয়ে যখন আমি হেঁটে যেতাম, আমি আমার কান দিয়ে 3টা বাক্য শুনতাম। 1
নম্বরে কবর আমাকে ডাক দিয়ে বলতো, ও বাহলুল পাগলা মনে রাখো, আনা বাইতুন ওয়াহদা, আনা বাইতুন ওয়াহদা, আমি হচ্ছি একাকী ঘর, যেই ঘরে তোমার সাথে কোনো সঙ্গী সাথী আসবে না, তুমি একাই আসতে হবে, একাই থাকতে হবে, দ্বিতীয় তোমার সাথে আর কেউ আসবে না। 2 নম্বরে কবর আমাকে বারবার ডাক দিয়ে বলেছে, ও বাহলুল পাগলা শোনো, আনা বাইতুন গুরাবা, আমি কবর হচ্ছি অন্ধকারের ঘর, অন্ধকারের ঘর, অপরিচিত এক ঘর। দুনিয়ার জমিনে তোমার কারেন্ট চলে গেলে, অন্ধকার হলে তুমি লাইট লাগাও, তুমি ফ্যান লাগাও, আইপিএস লাগাও, জেনারেটর লাগাও, যেন তোমার ঘরটা আলোকিত হয়ে যায়। কিন্তু আমি কবর হচ্ছি অন্ধকার ঘর, অন্ধকার ঘর। যদি নামাজ না থাকে, রোজা না থাকে, ইবাদত না থাকে, আল্লাহর জিকির না থাকে, ওই অন্ধকার কবর আরো অন্ধকার হবে। আর ঈমান আমলকে মজবুত করে আল্লাহর ইবাদতকে সাথে নিয়ে কবরে আসো, আমি কবর তোমার জন্য আলোকিত হয়ে যাব। জুড়ে বলি না সুবহানাল্লাহ। 3 নম্বরে বাহলুল পাগলা বলতে লাগলো, ওই কবর আমাকে বারবার ডাক দেয়, বারবার ডাক দেয়, আনা বাইতু দূর, আমি কবর হচ্ছে পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, বিষাক্ত বিষাক্ত সাপ বিচ্ছুর ঘর। আমাকে কবর বলে, দুনিয়ার জমিনে তো ছোট্ট একটা মশার কামড় থেকে বাঁচার জন্য, নিজেকে হেফাজত করার জন্য মশারি লাগাও, কয়েল ধরাও, নামি দামি ব্র্যান্ডের স্প্রে লাগাও, যেন মশা তোমাকে কামড়াতে না পারে। কিন্তু তোমার দেহটা যখন ওই 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 অন্ধকার কবর রাখবে, ওই দেহর মধ্যে যদি ঈমান না থাকে, আমল না থাকে, তোমার দেহটাকে বিষাক্ত বিষাক্ত সাপ বিচ্ছু কামড়িয়ে 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 খাবে। আর যদি দুনিয়াতে ঈমান আমলকে মজবুতটা করে যদি কবরে যেতে পারো, ওই দেহটা আল্লাহ তাআলা ওই কবরটাকে দেহের জন্য জান্নাতের বাগান বানিয়ে দিবে। যদি বলি না সুবহানাল্লাহ। বাদশাহ হারুন বলতে লাগলো, হাই হাই, এভাবে তো কখনো চিন্তা করি নাই। চিন্তা করবে কেমনে? তুমি তো ছিলে রাজত্ব নিয়ে, তুমি তো ছিলে বাদশাহী নিয়ে, তুমি তো ছিলে দুনিয়ার শান শৌকত নিয়ে, আর তুমি আমাকে পাগল ডাকতে, আমি ছিলাম পরকালকে নিয়ে। সুবহানাল্লাহ, আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার ভিতরে থেকে আমরা আখিরাত সাজাতে চাই কি চাই না? আওয়াজে বলি, আখিরাত সাজাতে চাই কি চাই না?